সেদিন গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এ। আর আমরা 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে 2টা টিকিট কেটে সুন্দর মতো ঢুকে যাই। মেইনলি সবসময় সবাই ভিডিও আগেই দেয়, তো আমি শর্ট ভিডিও আগেই আপলোড করেছিলাম, বাট লং ভিডিওটা আজকে আপলোড করছি। আমি জানি মেলা শেষ, বাট এবারের মেলার যেই প্রোডাক্টসগুলো ছিল বলতেই হবে খুবই সুন্দর ছিল, মোটামুটি চয়েসফুল ছিল। আগের বারের মেলার প্রোডাক্টস আমার তেমন বেশি জমে নাই, বাট এবারের মেলার প্রোডাক্টসগুলো বেশ কোয়ালিটিফুল ছিল, যেটা আমার কাছে ভালো লাগছে। মেইনলি ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য অবশ্যই এইসব মেলাগুলা, বাট আমার মতে যে বেসিক জিনিসগুলো থাকে এগুলা ছিল, যেটাতে মানে মেলা একটা ভাইবস আসতেছিল। মেইনলি বেশ কিছু সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল, ঘর সাজানোর জিনিসের কালেকশন ছিল, একদম অনেক সুন্দর সুন্দর এইরকম সিরামিক্সের কালেকশন ছিল। সাথে হচ্ছে গিয়ে কিছু ডিফারেন্ট টাইপসেরও ড্রেস ছিল। আমার কাছে এই শার্টগুলা খুব ভালো লাগছে। শার্টগুলা কোট হিসাবে পরার জন্য খুবই পারফেক্ট। দেন আমরা এক পাশ ঘোরাঘুরি করে আরেক পাশে চলে আসি। যেমন এখানে ঢুকতেই যে বাম হাতের দোকানটা ছিল, ওদের জুয়েলারি কালেকশন খুবই সুন্দর। আমি একটা রিং কিনি, খুবই ছোট্ট একটা রিং কিনি, যেটা রাজু আমাকে দেয় কিনে। খুবই সুন্দর, ডায়মন্ড কাটের উপর, খুবই সুন্দর আর ক্লাসি লাগে। প্রাইসটাও তুলনামূলক কমই মনে হয়েছে। মেলায় একটু প্রাইস বেশিই থাকে, বাট এবারের কালেকশনগুলো ব্যাগের, তারপর ড্রেসের, পাকিস্তানি কিছু ড্রেসের কালেকশন ছিল, খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এখান থেকে আমরা কিছু জিনিস কিনি, সেটা না হয় ইন ফিউচার যদি সব কিছু ঠিক থাকে জানবেন। এখানে তাই ভিডিওস নিচ্ছিলাম। অ্যান্ড দেন এখানেও হচ্ছে সিরামিক্স, তারপর হচ্ছে মেলামাইনের, তারপর অনেক কিছু ছিল। আর এইখানের যেই টেবিল ম্যাটগুলা ছিল, ব্যাগগুলা ছিল, ক্লাচ ছিল, এগুলো আমার খুবই পছন্দ হয়েছে। চয়েসফুল ছিল আসলে। দেশীয় পণ্যর সাথে সাথে কিছু পাকিস্তানি কিছু জিনিসও ছিল, যেটা চোখে লাগতেছিল। সো তারপর কিছু পিঠা খেলাম। অ্যান্ড পিঠা খেয়ে আমরা হচ্ছে কি আজকে বাঁচতেছিলাম, আজকে দেখতেছিলাম যে আসলে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না। কারণ ফ্যাক্ট হচ্ছে আগের বার যেহেতু আমরা ভুলাক্রমে ভুল জিনিস খাইছি, সো এবার আমরা বেছে বেছেই খাচ্ছিলাম। আর এখান থেকে আমরা 2 ধরনের পিঠা খাই, অ্যাভারেজ টেস্ট ছিল আর কি, যেমন হবে ঘুরে ঘুরে পিঠা খাচ্ছিলাম। অ্যান্ড নিজেদের আমরা অফিস করে না অনেক ঘোরা হয়। পাঁপড় নিছিলাম, পাঁপড়টাতে লবণ দেয় না, একটুও মজা ছিল না, বাট পিঠাটা ভালো ছিল, পিঠাটা অতটা খারাপ ছিল না, ব্যালেন্স সুগার ছিল। সো দেন হচ্ছে গিয়ে আমরা আমাকে রাজু বলতেছিল খাবা খাবা সালাদ খাবা, তা আমি বলতেছি তুমি খাও, এইসব তুমি খাও। তারপর হচ্ছে গিয়ে এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ম্যাট আছে, কার্পেটস আছে, এগুলাও খুবই সুন্দর ছিল, ক্লাসি ছিল। মেইনলি ক্লাসি জিনিসপত্রই এখন চলে। তো আপনারা যারা ব্যাগ চান, টোট ব্যাগ, ক্লাচ, এগুলাও খুব ভালো ছিল। সো দেন আমরা ঘোরাঘুরি করে বের হয়ে যাই। আর আমার ক্ষুধা লাগছিল, ওগুলা খেয়ে আমার পেট ভরে নাই, তাই হচ্ছে আমাদের পরিচিত মামার দোকানে চলে আসি। 4 রাস্তার মোড়ে একদম হাতের বামে, একদম 4 রাস্তার মোড় দিয়ে ঢুকলে একদম হাতের বামে এই যে মামা। আর ওনার দোকান থেকে ফুচকাটা খেয়ে মজা করে আমরা চলে আসি হচ্ছে গিয়ে আরেকটা দোকানে। এখানে হচ্ছে এটা হচ্ছে পেট শপ। আর এখানে এই কুট্টুটা সব সময় থাকে, আর ও এত আদর খুঁজে, ও এত আদুরে, মাশাল্লাহ। এমনি ওদের সাথে আমার মানে যেখানে বিড়াল সেখানে আমি, এইরকম একটা ফিলিংস। আমার লিটার শেষ হয়ে গেছিলো বিড়ালদের, ওইটা কিনছি, ক্যাট ফুড কিনছি। এ হচ্ছে আমার কুটু খালি ট্রিট খাইতে চায়, এইটা হচ্ছে কথা। যার কাছে আসে সেই নাকি পরে আমরা কিনে কি দিব, কারণ কিনে কেউ দিলে এখন ভাইয়া মানা করে, এত বলে যে ওরা এত ট্রিট খাওয়ানো ঠিক না শরীরের জন্য, তাই আর ট্রিট কিনে দেই নেই ওকে। তারপর হচ্ছে গিয়ে আমার বাচ্চাদের খাবার দিলাম। আর এটা দেখতে আমার সবচেয়েতে ভালো লাগে।